তো জানাজার মধ্যে দুইটা সওয়াব, জানাজার হলো একটা সওয়াব, আপনি যখন কবর পর্যন্ত যাবেন ওটার আবার আলাদা সওয়াব। এখন মানুষগুলো তো কমার্শিয়াল হয়েছে বন্ধু, মানুষ মারা গেলে জানাজায় যেতে চায় না, জানাজায় গেলে কবরের পাশে যেতে চায় না, আছে না নাই? একজন ডাকলে তুমি তার ডাকে সাড়া দিবা, সেটাও তো নাই। কথা বলেন না কেন? একজন বিপদে পড়লে তাকে উদ্ধার করবা, উদ্ধার তো থাক দূরের কথা, ভালো মন্দ যাচাই বাছাই করা ছাড়াই তার বিরুদ্ধে আরো মানুষকে তুমি উস্কে দেওয়ার চেষ্টা করো, আছে না নাই? এমনি করে করে আপনি দেখেন, ও বন্ধু, সকালে ঘর থেকে বের হওয়া, বিকালে বিছানায় যাওয়া। আপনি যে বিকাল বেলা বন্ধু সকালে ঘর থেকে বের হলেন, বিকালে আপনি বিছানায় গেলেন, খাবার খেতে গেলেন। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আমাদের দেশে একজনকে দাওয়াত দিলে তিনজন যায় কি যায় না? আরো জোরে বলেন। আল্লাহ রসুল বলেছেন, যদি তুমি দাওয়াতে যাওয়ার ইচ্ছা না থাকে তুমি তাকে কি বলবা? আমি যাব না সেটা বলে দিবা, কিন্তু দাওয়াত রাইখা দাওয়াত ক্যান্সেল করার কোনো বিধান নাই। আবার অন্যদিকে তোমাকে একজনকে দাওয়াত দিয়েছে, তুমি দুইজন যেতে পারবা না, দুইজন যাও, তিনজন যাও, চারজন যাও, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ওই সাহেবে দাওয়াতকে জানিয়ে যেতে হবে, কারণ তোমার কারণে যদি সাহেবে দাওয়াতের খাবার শর্ট পড়ে যায় এটার জন্য দায়ী হবে তুমি, আছে না নাই? কথা বলেন না। এমনি করে 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 বন্ধু প্রত্যেকটা জায়গায় যান, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখা ফরজ, ভালোবাসা ফরজ। মা বাবার সাথে ম্যাক্সিমাম ছেলে মেয়ের সম্পর্ক ভালো না, আছে না নাই? আরো জোরে বলেন না। আরে আমার কথা বুঝেননি আপনারা? এই জন্য বলতেছে, আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমাদের মুসলমানিত্ব আমাদের মধ্যে বন্ধু কতটুকু আছে, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু হৃদয় উজাড় করে শুনবেন। আজকে আমি আলোচনার শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন কাকে? কথা বলেন না, কাকে? আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ আবারও ডাক দিয়েছেন কাকে? ঈমানদারকে ওয়াজ মুখস্থ করতে হবে, বন্ধ বসতে হবে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, কি বলেছে? কথা বলেন না কেন? ওয়াজ তো শিখতে হবে, এটা ক্লাস তো। এটা কি? এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয় যে আমি আসলাম একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনার মধ্যে দুটো জিনিসটি যদি রাখতে পারেন, কয়টা জিনিস? আপনার মধ্যে দুটো জিনিসকে যদি সমন্বয় করে রাখতে পারেন, একটা হলো মজবুত ইমানদার, যদি ইমান যদি আপনার মধ্যে রাখতে পারেন, আর একটা হলো ভয় তাকওয়া যদি রাখতে পারেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। তার মানে আপনি সাচ্চা ইমানদার হতে হবে। ইমানদার হওয়ার পর আপনার হৃদয়ের মধ্যে ভয় তাকওয়া রাখতে হবে। আপনি যদি ভয় রাখতে পারেন, আল্লাহ আপনার জন্য গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, ইমানদার তোমরা আমাকে কি করো? ভয় করো। ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি, কারণ আজকে আমার আলোচনা হলো বন্ধু, আজকের আলোচনা হলো কবর এবং হাসর। ও বন্ধু, মানুষ তিনটা টেন্সের উপর আছে, তিনটা সময়ের উপর আছে। কয়টা টেন্স? কথা বলেন না। কয়টা কাল? কয়টা সময়? তিনটা সময়। একটা হলো ফার্স্ট টেন্স, আর একটা হলো প্রেজেন্ট টেন্স, যেটা এখন রানিং। এরপরে যেটা শুরু হবে সেটা হলো বন্ধু ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বন্ধুরে আমার, মানুষের কবর কখন শুরু হয়? যখন তার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যায়, তখনই বলা হয় সে মরে গেছে। মৃত্যু মানে কি? আপনার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া। আমি আমার মূল আলোচনায় যাই রে বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আপনাদেরকে আবারও বলে দিতে চাই, আমার হাজার হাজার মানুষের প্রয়োজন নেই, লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, দুই চারজন নবীওয়ালা আল্লাহওয়ালার প্রয়োজন। ঠিক কিনা বলা? কারণ বন্ধু,
ক্লাসের মধ্যে স্টুডেন্টদের যদি মনোযোগ না থাকে, ওই স্টুডেন্টদেরকে টিচিং দিই, তাদেরকে কোনো পড়াশোনা করে কোনো লাভ হয় না। কিন্তু দুইটাও যদি থাকে, দুইটা যদি অত্যন্ত মনোযোগী হয়, ওই দুইটাই হাজার কোটির চাইতেও দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মিলে মন দিয়ে শুনবেন। আর যদি আপনি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট, আপনি এখান থেকে সরে আপনার বাসায় চলে যাবেন। যে দারুণ শীত পড়তেছে আপনাদের এলাকায়, বাসায় গিয়ে ও বন্ধু আরামদায়ক বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমান, আগামীকালকে সময় মতো কাজে যেতে পারবেন। এখানে যদি মনটা দিয়ে বসতে না পারেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার এখানে শুটিং মনে করে বসলে এখান থেকে আপনি বিন্দু পরিমাণ বেনিফিশিয়ারি হতে পারবেন না, 1% বেনিফিট আপনি নিতে পারবেন না। কারণ আমি আপনাদেরকে এই জন্য বলে দিতে চাই বন্ধু, আমি মৃত্যু দিয়ে শুরু করতে চাই, কারণ আলোচনাটা হবে খুবই চমৎকার এবং হৃদয় বিদারক। যারা বিবেকবান তাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, আর যারা বিবেকহীন নির্বোধ তাদেরকে আমি কিছুই বলতে চাই না, কারণ তাদের সম্পর্কে আমার আল্লাহ কিছু বলে নাই, আমার রাসূল বলে নাই, আমিও বলবো না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই, এই যে প্রত্যেকটা পার্সন কিন্তু ডাবল পার্সন, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি, এটার নাম হলো বন্ধু মানুষ। এটাকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমি বাংলাতে বলি মানুষ অথবা দেহ, আর ইংলিশে যদি বলি এটাকে মেন অথবা পার্সন বলা হয়। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা। ও বুকের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই বন্ধ শোনো, কারণ আমি এসেছি তোমাদের কাছে টিচার হিসাবে। আমি তোমাদেরকে স্টুডেন্টদের মতো মনে করে বন্ধ টিচিং দিয়ে যাব। যদি হৃদয় ধারণ করতে পারো, তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার প্রত্যেকটা জায়গাকে তুমি ব্রাইটনেস করতে পারবে বন্ধুরে আমার। এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটা হলো একটা মানুষ। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করতেছে, ওই মানুষটার নাম হলো আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আত্মাটা আল্লাহর জাস্ট একটা নির্দেশ। ও বন্ধু, এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত মানুষটার দুনিয়াতে জন্ম, দুনিয়াতেই মৃত্যু। কিন্তু বন্ধু, আত্মার জন্ম পৃথিবীতে নাই, আত্মার জন্ম হয়েছে আলমে আরোহায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আসল মানুষটাকে আলমে আরোহায় রূহের জগতে রেখে দিলেন, আর সকল আত্মাকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং ডাক দিলেন। আলমে আরোহায় রূহের জগতে আমার আল্লাহ একটা মিটিং ডাক দিলেন বন্ধু। মিটিং যখন ডাক দিলেন, ওই মিটিং এর মধ্যে আপনার আমার সকল আত্মা সেদিন এই মিটিং এ উপস্থিত ছিল। ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলে আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরি আমার, ওই মিটিং এ আপনি আমি আমরা সবাই আমাদের মনের অজান্তে আমরা অ্যাটেনশন করেছিলাম বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আত্মাটা জাস্ট আল্লাহর অর্ডার, ফার্স্ট টেন্স আলমে আরোহা রূহের জগতে। সেদিন আপনার আমার দেহ ছিল বাবা মার মাঝে, বাবা আমার মাঝ থেকে যখন বডি তৈরি হলো গো, তখন ওখান থেকে ট্রান্সফার হয়ে এটা চলে আসলো আপনার আমার মাঝে। মায়ের ওদর থেকে মানব রূপে পৃথিবীতে আসলাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই দিন থেকে কারো নাম আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস আছে না নাই? এই নামকরণ করা হয়েছে, ওই নামে আপনাকে ডাকতেছে বন্ধু। ডাকতে 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 একদিন এমন একটা সময় আপনার সামনে সে হাজির হয়ে যাবে। ওই দিনটা হলো মরণ। সেই দিনে আজরাইল আসবে, আজরাইল এসে আপনার দেহ থেকে প্রাণ পাখিটাকে নিয়ে যাবে। সেদিন আপনাকে আমাকে সবাই বলবে মরহুম অমুক। কথা বলেন না কেন? তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মরে যাব, ঠিক কিনা বলেন? কারণ মনে রাখতে হবে অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। প্রাণীর কথা আমি বাদ দিলাম বন্ধু, ওই হিসাবে আমি যাই না। আমরা মানুষ, আমাদের হিসাব হবে রে, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে যত ঝড় যত তুফানি আসুক না কেন, যত বৃষ্টি থাকুক, আপনার আপন মানুষ একবার যদি ঘর থেকে বের করে বন্ধু, মুষলধারে বৃষ্টির মধ্যেও, ওই বন্ধু আমার জীবনে কত মানুষ আমি দাফন করেছি, হাঁটু পানির মধ্যে লাশটাকে ভাসিয়ে দিয়েছি, কারণ এটা তার তকদির।
কথা বলেন না কেন? এটা তার কপাল, এটা তার কিসমত। ও বন্ধু, রেখে চলে আসবে ওই বাঁশবাগানে, ওই পুকুর পাড়ে, যেই পাহাড়ের চূড়ায় মানুষগুলো বছরে 1-2 বারও যায় না রে, ওইখানে আপনাকে পুঁতে রেখে আসবে। আপন মানুষ কেউ আপনার আপন থাকবে না। এই জন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন নি? কথা কি বুঝেন নাই? আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কেউ বন্ধু হাদিয়া পাঠাবে না, কেউ দোয়া করবে না। কারণ আপনারা একটু অন্তরের চক্ষু খুলে দেখেন, এখনকার ছেলেরা আর ওই দিকে মানসিকতাই নাই, ঠিক কিনা বলেন? শুধু বন্ধু মোবাইল নেবে, বন্ধুদের সাথে ঘুরবে, রেস্টুরেন্টে যাবে, খাওয়া দাওয়া করবে। ওই সত্যিকারের চিন্তা যেটা তাদের মধ্যে নাই রে বন্ধু। আপনি যখন কবরে যাবেন, আমার দিকে তাকান, কবরটা 2টা রূপে রূপান্তরিত হবে। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ও বন্ধু, ও বুগিরের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার বাপ বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা, মা গো, হৃদয়ের জানালা খুলে শোনো গো, আজকে ঘুমাইও না। কারণ 365টা রাতের মধ্যে তুমি 364টা রাত্রি তুমি ঘুমাইতে পারবা। আজকে যদি তুমি জানতে পারো, তাহলে জীবনে কোন কোন সময় ঘুমানো প্রয়োজন তুমি সেটা শিখতে পারবা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছে, কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জান্নাতের একটা বন্ধু গর্ত হয়ে যাবে। খেয়াল করেন, 3.5 হাত মাটির গড় মুনাফিকের জন্য হবে জাহান্নাম। মুনাফিকের প্রশ্ন করবে, মুনাফিক কবর উত্তর দিতে পারবে না। ও বন্ধু, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট যেই ফেরেশতাগুলো কবরে আসবে, তাদের বর্ণটা হবে কালো, তাদের চক্ষুগুলো হবে বন্ধু নীল, ব্লু কালারের হবে তাদের চক্ষুগুলো। তারা আসবে বন্ধু, মুমিনকে প্রশ্ন করবে, মুমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে রে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন প্রেমময়ী হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। তখন সঙ্গে সঙ্গে, ও বন্ধু, তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, বন্ধুরে, তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে। আপনারা কি বলেন? বুগিরের মানুষ আঞ্চলিক ভাষায় কি বলেন? হ্যাঁ, আপনার পাশ আর দিক, দিকে এবং পাশে। ও বন্ধু, ওই মুমিনের কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধু, তাদের কবরগুলো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে। তাদের কবর থেকে ওই প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমার অনেক লম্বা আলোচনা বন্ধু, একটার পর একটা কোট করে নিয়ে যান। আমি কবর থেকে ধীরে 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 হাসরের ময়দান পর্যন্ত যাব। গুরুত্বপূর্ণ স্পটগুলো আপনাদেরকে একটুখানি পরিচয় করিয়ে দেব আজকে বন্ধু। এবার মুনাফিকের কাছে চলে গেল, মুনাফিককে প্রশ্ন করলো, মুনাফিক উত্তর দিতে পারবে না সঠিক করে। মুনাফিক বলবে, আব্দুর রহিম যেটা বলতো আমি সেটা বলতাম, ও যেটা মন্তব্য করতো আমি সেটা মন্তব্য করতাম, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই রে। ও বন্ধু, এই কথা বলতে দেরি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি, মাটি রে, ওই মুনাফিক সারাটা জীবন দুনিয়ার বুকে থেকে ইসলামের ক্ষতি করেছে, মুসলমানের ক্ষতি করেছে, ইমানদারের ক্ষতি করেছে। মুনাফিককে চিনিয়ে দিবনি একটু? মুনাফিককে একটু পরিচয় করাই দেই আপনাদের বোঝার জন্য বলছি বন্ধু। এইদিকে আমার একজন দাদাভাই কিছু মনে করেন না, হাতে ধরলাম। এইদিকে আমার একজন দাদাভাই, ধরেন ওনার কাছে একজন ব্যক্তি আসলো, উনি যেটা বললো ওটাও হা। ওনার কাছে আসলো দাদাভাই, ওনার কাছে আসলো, উনি যেটা বললো সেটাও হা। আছে না এরকম? এটাকে বলা হয় হলুদ মার্কা মানুষ। ও বন্ধু, এটার আরেক নাম হলো মুনাফিক। মুনাফিক কথা দিয়ে কথা রাখবে না, মুনাফিকের কাছে কেউ কিছু রাখলে খেয়ে ফেলবে। আর মুনাফিক কথা যখন বলবে, কথায় কথায় মিথ্যা বলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বলে দিয়েছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। কারণ বন্ধু, মুনাফিকরাই নবীকে নিয়ে বেশি বিতর্ক সৃষ্টি করে। কথা বলেন না কেন? বেঈমান কাফের কিন্তু আপনার প্রকাশ্য দুশমন, আগেই বলেছি। আল্লাহ কোরআনে বলেছে বেঈমান কাফের চিহ্নিত দুশমন, ঠিক কিনা বলেন? মুনাফিক, মুনাফিক হলো ছদ্মবেশী শয়তান। ও বন্ধু, ছদ্মবেশী মানুষ। যুগে যুগে ইসলামের যত ক্ষতি, নবী রাসূলের যত ক্ষতি কারবালা হয়েছে মুনাফিকের কারণে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই বন্ধু। কুফা থেকে কমপক্ষে 150 চিঠি এসেছে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে কুফায় যাওয়ার জন্য। কিন্তু কুফায় যখন ইমাম হুসাইন চলে গেল, যাকে সম্পর্কে আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদের সম্পর্কে রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই অবগিরির যুবক, সবগুলো যুবক বাড়ির আঙিনায় চলে গেল। তোমরা মুষ্টিময় কিছু যুবক এই জান্নাতের বাগানে বসে আছো প্রেম নিয়ে, তোমাদের জন্য গুড নিউজ, আমার নবীর কোনো প্রয়োজন হবে না রে। আমার রাসূল বলে দিয়েছে, ও পৃথিবীর যুবকেরা, যৌবনকালে যারা আমল করেছো, আলেমদেরকে ভালোবেসেছো, তাদের কথা মেনে জীবন চলেছো, আমার সাথে আমার আহলে বাইতকে ভালোবেসেছো, আমি নবীর প্রয়োজন নেই। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদের জান্নাতি লিডার হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কুফায় যখন চলে গেল, ওই কুফাবাসী সেই জায়গা থেকে সরে গিয়ে ইমাম হুসাইনকে ইয়াজিদের নেতৃত্বে কতল করে দিল, ঠিক কিনা বলেন? এই জন্য বললাম, মুনাফিক আপনাকে বলবে তুমি আসো, কিন্তু যাওয়ার পরে যেটা করার সেটা করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল জায়গা, সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই দোকানে এসে বলবে তোমারটা ঠিক, ওই দোকানে গিয়ে বলবে তোমারটাও ঠিক, এই বাড়িতে গিয়ে বলবে তোমারটাও ঠিক, ওই বাড়িতে গিয়ে বলবে তোমারটাও ঠিক। কারণ মুনাফিকের কাজ হলো সবার মন জুগিয়ে নিজের পেট বড় করা। কথা কি বুঝতে পারছেন? মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক নবী চিনবে না, উত্তর দিতে পারবে না। কিন্তু মুমিনকে দেখতে দেরি রে, মুমিনকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিয়ে দেবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে একটা ডাক দিবে, মাটি রে, ছদ্মবেশে সারা জীবন মুসলমানের কলিজায় আগুন দিয়েছে, মুত্তাকিদের কলিজায় আগুন দিয়েছে, আমার হাবিবের কলিজায় আগুন দিয়েছে রে। ওই মুনাফিকের মাটি, মুনাফিকরে তুমি একটা চাপ দে। এই কথা বলতে দেরি বন্ধু, ওই মুনাফিককে মাটি চতুর্দিক দিয়ে চাপতে শুরু করবে। চাপতে 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 তার হাড়গুলো ভেঙে যাবে। আমি কবর নিয়ে বলছি। কে নিয়ে? মাত্র কবরের প্রথম রাত তোমার কেমন হবে, প্রথম দিন তোমার কেমন হবে রে বন্ধু? এত ভয়ঙ্কর কবর। ও বন্ধু, তোমরা কি বোঝো না? একটা বার তোমরা গভীর রজনীতে চিন্তা করে দেখো, একা একা শুয়ে শুয়ে চিন্তা করে দেখো, বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা জায়গায় চলে গেল, এখনো পর্যন্ত কবর পর্যন্ত পৌঁছাইতে পারলো না। অথচ তোমার ঘরের পিছনে 3.5 হাত মাটির ঘর, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বাবা গো, আমি বিশেষ করে আপনাদেরকে বলে দেই, আপনাদের সবার দাড়ি মোটামুটি পেইকা সাদা হয়ে যাচ্ছে, আপনাদেরকে বলে দেই, বাবা বাবা গো, সন্তানের উপর ভরসা করো না। তুমি চলে গেলে তোমার আপনজন তোমার জন্য দোয়া করবে, কোরআনখানি করবে, বিশ্বাস তোমরা করো না। দিন যত যাচ্ছে মানুষগুলো মুসলমানিত্ব হারিয়ে ইহুদিদের মতো পথ চলা শুরু করে দিয়েছে। মাটি যখন চাপ দিবে, ও বন্ধু, কবরটা এমন ভাবে চাপ দিবে, হাড়গুলো ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, বন্ধু রে, কেমন করে বন্ধু বললে তোমাদের হৃদয়ে যাবে, তোমাদের কলিজা পর্যন্ত ছুঁয়ে যাবে, এই কথাগুলো জানি না। ও বন্ধু, হাড় একটার ভিতর আর একটা ঢুকে যাবে, কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, কেউ তো পাশে এসে দাঁড়াবে না বন্ধু রে। ও বন্ধু, আমার আল্লাহ বলে দিয়েছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, যতক্ষণ শুনবেন ঠিক ততক্ষণে শোনাবো। যদি বিরক্তি পোষণ করেন আমি মাইক ছেড়ে দিব বন্ধু। কবরটা এমন অবস্থা হবে, আল্লাহ আগেই বলে দিয়েছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর জুলুম করে না, আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। খেয়াল করেননি কথাগুলো?
আল্লাহ কি বলতেছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলতেছে, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না রে, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে বন্ধু। আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত করে দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার। আমার আল্লাহ বলে দিয়েছেন, অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বন্ধুরি আমার, ওই মুনাফিক কবরে গেল, দুঃখের আর শেষ থাকবে না। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নেই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে আর পালাইবারও কোনো সুযোগ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। কবরেরই খবর যদি মানুষ জানি তো, ঘর বাড়ি ছাড়িয়ারে সবাই পালাই তো। আল্লাহুম্মা মুহাব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না প্রাণীর নবীকে, নবীকে গান দাইলে রে কাঁদবাও হাসুরে। আল্লাহ মহাব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। বন্ধু এইভাবে চলতে থাকবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, বলার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন। ও বন্ধু, খান থেকে আর পালাইবার সুযোগ নাই। আহারি বগিরের মানুষ কত নিষ্ঠুর হবে ওই পরিস্থিতিটা। যিনি তোমাকে আপন করে দুনিয়ায় পাঠালো, তুমি তাকে আপন মনে করতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আছে না নাই? আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব কিছু একদিন আল্লাহর দিকেই ফিরে যাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বেঈমান কাফের সম্পর্কে আমি আর আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। এক কথায় বলে দেই, বেঈমান কাফেরেরা অনন্তকাল তারা থাকবে জাহান্নামে। আর আল্লাহ বলেছেন, ও মুমিনেরা, ও আমার বান্দারা, আমার হাবিবের পাগল উম্মতেরা, তোমরা শুনে রাখো, ইমানদাররা কখনোই তোমাদের, বেঈমান কাফেরেরা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। তারা তোমাদের প্রকাশ্য শত্রু। তাদের কোন কালচারকে তুমি আপন করে নিতে পারবা না। জোরে জোরে বন্যা, ঠিক না বা ঠিক? আপনারা কি বুঝতে পারেন আমার কথা? সবাই বুঝতে পারেন? সবাই বুঝতে পারেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই, কবর অত্যন্ত ভয়ঙ্কর হবে। বন্ধু, অত্যন্ত বিপজ্জনক হবে। হাজার চেষ্টা করলেও আপনি কবর থেকে কি করতে পারবেন না, বের হতে পারবেন না, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, ওখান থেকে পালিয়ে যেতেও পারবেন না। বন্ধু, এই কবর আপনার আমার জীবনে আসবে কি আসবে না? কথা বলেন না। কবর আপনার আমার জীবনে আসবে কি আসবে না? কবর আসবে নি, মৃত্যুবরণ করতে হবে নি। কবরের চিন্তা একটু করেননি? আরো জোরে বলেন। কবরের চিন্তা বন্ধ করতে হবে। যার সিনাই কবরের চিন্তা নাই, বন্ধু, সেটাকে আমি মানুষ মনে করি না।
ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর থেকে আমি আপনাদেরকে বলেছি, আজকে যারা আপনারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। ও বন্ধু, আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছেন আর যারা আসেনি, তাদের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। তার কারণ আপনারা যারা এসেছেন তারা হলেন জিন্দা, আর যারা কোনো সমস্যা নাই, কোনো অজুহাত নাই, নিজের ইচ্ছে মতো তারা গড়ে বসে আছে বন্ধু, তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় মুর্দা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মুমিনের প্রাণ হলো ধর্মীয় চর্চার জায়গা। প্রত্যেকটা মানুষ ডবল বলছি না, কথা বলেন না। মানুষের ডবল খাবারও লাগবে, ডবল। দেহের খাবার হলো এই যে আমার দাদাভাই চা খাচ্ছে, এটা এক ধরনের খাবার। কথা বলেন না কেন? এই যে পানি, এটা এক ধরনের খাবার, এটা দেহে ঢুকে। কথা বলেন না কেন? আপনি আজকে যারা এই আলোচনার মধ্য থেকে আলোচনা দিয়ে যারা আজকে খুশি হয়েছেন, অন্তরে কথাগুলো শুনতেছেন, যতই শুনছেন ততই আত্মাটা প্রশান্তি হচ্ছে, যতই অন্তরের গভীরে শীতলতা ঢুকতেছে বন্ধু, আমি বলবো আপনি নিঃসন্দেহে মুত্তাকি। কারণ বন্ধু মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করার নিয়ে ব্যস্ত থাকে, তবে একটা খাবার বেশি জোগাড় করে, যেটা রূহের। নামাজ বলেন, রোজা বলেন, দান সদকা বলেন, আল্লাহর সন্তুষ্টিমূলক সবগুলো কাজ হলো রূহের খাবার। এই খাবারের ফল পাবে সে ইন্তেকাল করার পরে। জোরে জোরে বলেন না, বুঝে আসে কিনা? কথা বলেন না কেন? আরো জোরে বলেন বন্ধু। আমি আপনাদেরকে একটুখানি বলে দেই বন্ধু, এখনকার যুগে সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা? আরো জোরে বলেন, কিসের সংখ্যা? জাহান্নামীর সংখ্যা, পাপী লোকের সংখ্যা বেশি, আছে না নাই? আরো জোরে বলেন। আমি জাহান্নাম নিয়ে, ভয়াবহতা নিয়ে একটু পরে আলোচনা করব। আমি আপনাদেরকে ওই যে হাসরের ময়দান, ওই যে বিচারের কার্যক্রম যেদিন শুরু হবে, আমি কবর থেকে আপনাদেরকে ওই জায়গাটায় নিয়ে যেতে চাই। মাঝখানের আলোচনাটা একটুখানি পরে করব বন্ধু। আমাদের কবরের চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা বাড়াইও না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হুজুর আসেনিও? আরো জোরে বলেন। জাহান্নাম, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, জাহান্নাম ওত পেতে বসে আছে। কি করতেছে? জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য ওট পেতে বন্ধ বসে আছে। ও বন্ধু, কাল হাসর জাহান্নাম, ওই কাল হাসরের ময়দান, ওই বন্ধু কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত বিপজ্জনক হবে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। আসেনি হুজুর? আসেনি? কিয়ামতের দিনের কম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক। ও বন্ধু, আমি খালি আপনাদেরকে বলে দিতে চাই, মা আয়েশা কান্দে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আর রাসূলকে প্রশ্ন করলেন, নবী গো, আমার রাসূল বলেছে বন্ধু, আজকে দুনিয়া থেকে মানুষগুলো খতনা করা অবস্থায় মারা যায়, পুরুষরা। কথা বলেন না কেন? ইমানদার পুরুষেরা খতনা করা অবস্থায় মারা যায়, যায় কি যায় না? আমার রাসূল বলেছেন, কাল হাসরের ময়দানে ও বন্ধু, সেদিন খতনা করা অবস্থায় উঠবে না আমার পুরুষগুলো, তারা খতনাবিহীন অবস্থায় উঠবে। তাদের শরীর থাকবে উলঙ্গ, তাদের বডিতে কোনো পোশাক থাকবে না। নারী এবং পুরুষ ওই দুইটা শ্রেণী বন্ধু উলঙ্গ থাকবে। মায়েশা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, নারী এবং পুরুষ তারা কি উলঙ্গ থাকবে যে তারা একজনকে আরেকজনের দিকে নজর দেবে না? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে, একজন আরেকজনের দিকে তাকাইবার চিন্তা তাদের বেরিয়ে আসবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত বিপজ্জনক হবে বন্ধু। এই বিপজ্জনক পরিবেশ থেকে আপনি বাঁচতে হলে আপনাকে কি করতে হবে আমি একটু পরে বলে দিব। ও বন্ধু, কেন রে এত বিপজ্জনক হবে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সেদিন গুটিয়ে নিবে। গুটিয়ে নেওয়া বুঝেননি? কি বলেন তো? কথা কয় না। আপনাদের বাসায় বলে, আপনারা বলছেন, তো কে কইছেন?
হ্যাঁ দাদা ঠিক আছে, অ্যাবসলিউটলি রাইট আনসার, মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন, আরে আরো জোরে বলেন। জমাইয়া ফেলা, একত্রিত করে ফেলা, থুবাইয়া ফেলা, একদম লোকাল ভাষা। এই যে আমার চাচা একটা হাসি দিছে, ভেরি বিউটিফুল স্মাইলিং, আলহামদুলিল্লাহ বলেন না। আমার চাচার হাসি দেখে আমার একটা হাদিস মনে পড়ছে। আমার রাসূল বলছি যে গোমরামুখী তোমরা থেকো না। গোমরাহি মানুষের হার্টকে কি করে দেয়? প্রেসার ক্রিয়েট করে। তখন একটা সময় মানুষ হার্টের প্রেসার নিতে না পেরে স্পট ডেড, জায়গায় মারা যায়। যাই কি যায় না? এই জন্য রাসূল বলেছেন তোমরা জীবনে চলার পথে একটু একটু করে হাসো, কারণ হাসি খুশি মানুষের জীবনকে ফ্রি করে দেয়। আর মানুষ যত ফ্রি থাকে তার হার্ট তত ফ্রি থাকে, যার হার্ট যত ফ্রি তার জীবনও তত ফ্রি। সুবহানাল্লাহ বলেন না। আমার বিষয়টা কিন্তু এইদিকে না, যে চাচার হাসিটা অত্যন্ত পছন্দ হয়েছে আমার। আমার যে ভাই দাওয়াত দিছে ওনার হাসি তো অসাধারণ, আপনারা খেয়াল করেন কিনা জানি না, একটু পরে পরে তাকাই, কিন্তু দাদা একটু একটু হাসছেন। এই তো দাদাও হাসি দিছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ওই যে আমার ছোট ভাই, ওই বই একটা দেখেন, ওই যে টুপি সারাটা, ওই যে হ্যান্ডসাম হিরো, এই আমার দিকে তাকান নি আপনি, হ্যাঁ হাত তুলছেন, থ্যাংক ইউ। আপনার দাঁতগুলো অত্যন্ত চমৎকার, আপনার হাসিটা আরো চমৎকার, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মতো ভাই বিশ্বাস করেন আপনারা তিনজন, এই আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা তিনজন, আপনাদের তিনজনের আলোচনা শোনার যেই মানে মানে কি বলবো, মানে ধরনটা অত্যন্ত চমৎকার। এইভাবে যদি প্রত্যেকটা ছেলে আলোচনা শুনতো, কিছু না কিছু তার ব্রেইনে ঢুকতো, সে তার পরিবারের মধ্যে সে আলোচনার প্রভাবটা কিছু না কিছু হলে ফেলতে পারতো, ঠিক কিনা বলেন? আজকে আমরা সেটা করি না, এটা না করে কিন্তু আমরা আমাদের ক্ষতি করতেছি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম আপনার আমি আলোচনা অল্প সময়ের মধ্যে গুছিয়ে দেই। হাত জোর করে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, বন্ধু অনেক কষ্ট করে বছরের পর বছর সংগ্রহ করে কিতাব থেকে জোগাড় করেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। কারণ আমার আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ, তুমি নিজে বাঁচো, and your families from the fire, এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, নারী পুরুষ কেউ কারো দিকে তাকাবে না, কারণ এত ভয়ঙ্কর হবে সেই দিনটা। আমার আল্লাহ বলেছেন একটা মানুষ, পৃথিবীর মানুষ তার লিখিত দপ্তরটাকে যেমন ভাবে গুটিয়ে নেয়, ক্লোজ করে নেয়, ও বন্ধু আমার আল্লাহ শিরিন সব কিছু গুটিয়ে নিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি দেখেন একটুখানি গভীরভাবে বন্ধু হৃদয় থেকে চিন্তা করেন, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, এই মুহূর্তে যদি আপনি মনে করলেন কিয়ামতের সিমটমটা আমার চোখের সামনে, আপনি এই মুহূর্তে আকাশের দিকে তাকায়া যদি দেখেন সূর্য নাই, আকাশ নাই, আপনার কাছে কেমন লাগবে? অত্যন্ত ভয়ঙ্কর, শুধু খারাপ না, এটা অত ভয়ঙ্কর মনে হবে বন্ধু। কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হয়েছিল, আপনারা দেখেছেন তো অবস্থা, ঠিক কিনা বলেন? এই চন্দ্রগ্রহণের দিন আমার বন্ধু মাহফিল ছিল, মাহফিল শেষ করে যাওয়ার সময় আমার গাড়িটা আল্লাহ বাকি নিজের কুদরতি হাত দিয়ে বাঁচিয়েছে। আর একটু হলে ডিস্ট্রিক্ট ট্রাকের নিচে আমি আমার গাড়ি সহ চাপা পড়ে ফিনিশ হয়ে যেতাম। এত অন্ধকার ছিল এই রাত্রটা বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের শুরুতে বলেছে, এখানে উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম না থাকলেও বন্ধু রেকর্ড হচ্ছে, আপনারা বাড়িতে গিয়ে দেখবেন, অথবা বাংলা তরজমা সহ কোরআন শরীফ থাকলে দেখবেন, কোরআন শরীফের 30 পারা সূরার নাম হলো সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে তিনি ওয়াজ করতেছেন সূরা ইনফিতরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন বন্ধু, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, সেদিন আকাশটা পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই যে আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত দপ্তরের মতো এটাকে গুটিয়ে নেবে। বন্ধুরে আমার, আকাশটা সেদিন ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, ওই দিন সমুদ্রগুলো উদ্বেলিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে বড় বিপজ্জনক তত্ত্ব হলো, এই দুনিয়ার বুকে অন্যায় করার পরে ঘুষ দিয়ে ধামাচাপা দেওয়া যায়। কথা বলেন না কেন? যায় কি যায় না? আপনারা কি কথা বলতে পারেন না? আমি না আগে বলে দিলাম, ওয়াজ ভুলে গেলে চলবে না দাদু ভাই, ওয়াজ মনে রাখতে হবে। আমি আগে বলেছি আপনাকে আমাকে জবান দিয়েছে আমার আল্লাহ মাওলার জিকির করার জন্য। আপনার আমার মাঝে বোবা মানুষ আছে না নাই?
দেখেন তাদের পৃথিবী একেবারে অন্ধকার, কারণ কথা বলতে পারে না। আপনার আমার দুনিয়া বড় আলোকিত, কারণ আমাদের বাক শক্তি আমার আল্লাহ দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? ও বন্ধু, সেদিন আসমানটা কি হয়ে যাবে, ভেঙ্গে যাবে, তারকাগুলো জোরে জোরে পড়বে। ও বন্ধু, এত ভয়ঙ্কর হবে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আমার আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছে, বন্ধু, ও বুকের যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমার যে মুরব্বী বাবার আপনাদেরকে বলে দিতে চাই, আগামী দিন থেকে শুধু বেশি বেশি করে তওবা করবেন আর মৃত্যুর কথা স্মরণ করবেন। আপনার চোখ, হাত, পা, কান সব কিছু অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। তার কারণ হলো, এই কথা বলার কারণ হলো, আমার আল্লাহ বলেছেন, ওই হাসুরের দিন কবরটা ওপেনিং করা হবে। কথা বলেন না কেন? কবরটাকে সবার সামনে উন্মোচন করা হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াইদাল কবর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, আপনি, আমি, আপনার, আমার জীবনে কে কি করেছি আর কি করিনি, সেটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। আপনি বলেন, দোষ কি কাউকে দেওয়ার সুযোগ আসেনি? দোষ তো কাউকে দেওয়ার সুযোগ নাই। আপনারা মনে রাখবেন, কেরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মন করে নাকের হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? সবচেয়ে বড় কথা হলো, কেরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। আপনার আমার জীবনের কর্মগুলো বন্ধু লুকানোর কোনো সুযোগ নেই। এত ভয়ঙ্কর হবে রে, একজন নারী একজন পুরুষের দিকে তাকাইতে পারবে না। আমার রাসূল বলেছে, বান্দা, ওই যে পাহাড়গুলো বন্ধু ধুলার মতো উড়ে যাবে, ওই দিন এত ভয়ঙ্কর হবে রে বন্ধু। একটা গর্ভবতী মা, তার গর্ভের মধ্যে সন্তান আছে, সময়ের আগে সে গর্ভপাত করে ফেলবে, তার মানে তার সন্তান বন্ধু সময়ের আগে ঝরে পড়ে যাবে। এইটা গর্ভবতী মা সেদিন বুঝতেও পারবে না। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আছে না নাই বন্ধুরি আমার? ও বন্ধু, কিয়ামতের দিনের ভয় কম্পন অত্যন্ত ভয়ঙ্কর হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এত নিষ্ঠুর হবে রে, একজা সরল মন অবলা প্রাণী, বুঝেননি? যেমন বলেন, গরু ছাগল, গরু বাচ্চা দেয় না। আরো জোরে বলেন, শিয়াল বাচ্চা দেয় না, কুকুর বাচ্চা দেয় না, মহিষ বাচ্চা দেয় না। এরকম যে প্রাণীগুলো বন্ধু স্তন্যদায়ী যে প্রাণীগুলো, তাদের বাচ্চা প্রসব করার পরে রে, তাদের বাচ্চাটা পাওয়ার স্বপ্ন তাদের মধ্যে থাকবে না। এত ভয়ঙ্কর হবে রে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, যুবক কোথায় আছো বুঝি না, কিসের নেশায় আছো বুঝি না, কোন চিন্তা নিয়ে পড়ে আছো জানি না, কোন ভাবে সময় নষ্ট করছো সেটাও তো জানি না রে যুবক। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক বৃক্ষ, অনেক বড় বড় গাছপালা, অনেক বড় বড় অবকাঠামো, সবগুলোর নিচে আমরা ছোট্ট ছোট্ট মানুষ হাঁটাচলা করে কি করি না বন্ধু? এই যে অনেক তাপ যখন আসে রে, এত আবরণ ভেদ করে আসে বন্ধু, আমরা সইতে পারি না রে যুবক। কাল কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু, মাত্র 1.5 হাত উপরে থাকবে বন্ধু সূর্যটা। সূর্যের তাপটা যখন লেগে যাবে, মোমের মতো গলতে থাকবে, ঘামের মধ্যে ডুবতে থাকবা, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। এতটা বিপজ্জনক হবে, এতটা দুর্গন্ধযুক্ত হবে রে যুবক। আমি যে একটু আগে বলেছিলাম যে বাঁচতেও
বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। কিন্তু তার বিপরীত দিকে যদি আমি যাই, উল্টো দিকে একটু যাই, এটা হলো জাহান্নামীদের নমুনা। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 8টা দলকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ বলেন না। কয়টা দল? 7টা দল। বন্ধুরে আমার, আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। এর মধ্যে একটা যুবক, যেই যুবকেরা যৌবনকালে মালিকের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমল করছে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বলি রে যুবক, যৌবনকালের আমল এত মজার জিনিস। যৌবনকালে আমল করতে মজাও লাগে রে, শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসে না, ঠিক কিনা বলেন? যুবক, আমি তোমাদেরকে বলে দেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা আমি বলবো, শুনবেননি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দেই বন্ধু। একটা অত্যন্ত স্মার্ট হ্যান্ডসাম সুঠাম দেহের একটা যুবক, প্রতিদিন তিনি কন্টিনিউ নামাজ পড়তেন। কিন্তু যখন নামাজ পড়তে যাইতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বাড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতেন। আমরা যাইতে হয় না? জি। কথা বলেন না? যাইতে হয়। যখন যাইতেন, ওই বাড়ির মধ্যে ছিল অপূর্ব সুন্দরী একটা যুবতী। একটা যুবতী মেয়ে একটা যুবককে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। একটা যুবক আর একটা যুবতীকে ভালোবাসবে, এটাই তো বন্ধু স্বাভাবিক। প্রতিদিন যুবতীটা মেয়ে ছেলেটাকে কাছে পেতে চায়, প্রত্যেকদিন তার প্রেম আকাঙ্ক্ষা দেখায়, কিন্তু ছেলেটা পাত্তাই দেয় না। একদিন এশারের নামাজ পড়ে, এশারের নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিলেন, তখন ওই যুবতী মেয়েটা এমন ভাবে তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখালো। যুবতী মেয়েটার ওই প্রেম আকাঙ্ক্ষা দেখে যুবক ছেলেটার সহ্য করতে পারলো না, মেয়েটার ঘরে চলে গেল। ঠিক মেয়েটা এমন ভাবে ঘর সাজিয়ে রেখেছে, মনে হয় যেন স্বামী স্ত্রীর আজকে মিলনের দিন, বাসরের দিন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ঘটনাটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এখন যুবকটা যখন ওই মহিলার ঘরে চলে গেল, হঠাৎ করে কিয়ামতের দিনের কথা মনে হলো, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এটা সে মনে করে ফেললো। কারণ আল্লাহ বলেছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ খুব শক্ত করে ধরবে। ধরার পর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যুবকটা হাসরের ময়দানের কথা বন্ধ মনে করে ফেললো। হঠাৎ করে যখন মনে হলো এই কিয়ামতের দিনের কথা চিন্তা করতে করতে ওই মেয়েটার ঘরে যুবকটা অজ্ঞান হয়ে যায়। জোরে জোরে বন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কেমন যুবক দেখছেন নি? নামাজ পড়ে আসছে, মেয়ের ঘরেও চলে গেছে। মেয়ে যুবক ছেলেটা বেহুশ হয়ে গেল। সময় চলে গেল, বাবা মা পাগল হয়ে গেল, আপন স্বজন পাগল হয়ে গেল। কোথায় গেল রে ছেলেটা? এখনো খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 বন্ধু সেই মেয়েটার ঘরে পাইলো। মেয়েটাকে কোনো কিছু না বলে ও বন্ধু যুবক ছেলেটাকে তার আপনজন নিয়ে চলে গেলেন তার ঘরে। বাড়িতে নেওয়ার পরে আল্লাহর অশেষ কুদরতে কিছুক্ষণ পরে হঠাৎ করে যুবকটার সেন্স ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। ওই যুবকটাকে প্রশ্ন করলো, বাবা বাবা গো, বলে দাও না তোমার এই পরিস্থিতিটা কেন হলো? পুরো অতীতের পুরো ঘটনাটা তিনি খুলে বললেন। খুলে বলার পরে সবার চেয়ে তিনি বললেন, আমি যখন এই মেয়েটার কাছে চলে গেলাম, আমার কাছে মনে হলো যৌবনের হিসাব তো আমাকে দিতে হবে, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে রে। কেমন করে আমি হিসাবটা দিব? এই ভয় যখন আমার মধ্যে তৈরি হয়ে গেল, ভয় করতে করতে মনের অজান্তে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ঠিক এই সত্য তথ্যটা বাবা মার কাছে আপন স্বজনের সামনে বলার পরে বন্ধু তাৎক্ষণিকভাবে ছেলেটা আবার অজ্ঞান হয়ে গেল। পরে আপন স্বজন চাইয়া দেখলেন এই ছেলেটার দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটা মৃত্যুবরণ করলো বন্ধু। মৃত্যুবরণ করার পরে সঙ্গে সঙ্গে তাকে কাফন দাফন করে রাতের মধ্যে দাফন করানো হলো। সকাল যখন হলো হযরত ওমরের কাছে জলদি চলে গেল, সব কিছু ওমরের কাছে খুলে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলো। আসার পরে কবরের পাশে তিনি গিয়ে বললেন। বিস্তারিত গল্প শোনার পরে এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, যেই ব্যক্তিটা অপরাধ করার পড়তে গিয়েছে, একবারে অপরাধ করার নিকটবর্তী হয়ে গেল, অপরাধ জুলুমের কাছাকাছি চলে গেল, বিশেষ করে নারী সংক্রান্ত বিষয়, এই অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে, হাসরের কথা মনে করে, ভয় করে যারা ওই অপরাধ থেকে দূরে সরে আসবে, আমার আল্লাহ তাদের ইন্তেকালের পরে তাদের কবরে 2টা জান্নাতের সুখ দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে ওমর যখন বলতেছে, আর ওই যুবকের কবর থেকে বন্ধু প্রেমময় শব্দ বের হয়ে আসলো। হয় আবার ওমরকে ডাক দিয়ে বললেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন, কারণ আমার কবরে আমার আল্লাহ 2টা জান্নাতের সুখ বরাদ্দ দিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আমার রাসূল বললেন, ও আয়েশা রে, ও আয়েশা তুমি কেন কান্দো রে আয়েশা? এবার আয়েশা মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ হলো ওই আমি ভয়ঙ্করতা জাহান্নামের ভয়ঙ্করতার কথা শুনে কান্দি। নবী, আমার একটা জিনিস জানতে বড় মনে চাই গো, কাল হাসরের ময়দানে আপনারা আপনাদের আপন স্বজনের কথা মনে রাখবেন কিনা? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। 3টা জায়গা অত্যন্ত ভয়ঙ্কর। কোনটা জায়গা বন্ধুরে আমার? একটা হলো মিজানের কিনারা। ও বন্ধু, যেই জায়গাটা আপনার নেকেল পাল্লা বাড়ি হবে নাকি পাতলা হবে, ওই সময় কেউ কারো কথা মনে রাখে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর আমলনামাটা যেই জায়গা থেকে আপনি বুঝে নিবেন, ওই জায়গায় বন্ধু কেউ কারো কথা মনে রাখে না, কারণ আমলনামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে। যদি আপনার ডান হাতে এসে যায়, ইউ আর ভেরি লাকি পারসন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। বন্ধুরে আমার, যদি ডান হাতে এসে যায়, ও বন্ধু আপনি সফল, কারণ আপনি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতে পারবেন। তার কারণ হলো, ও বন্ধু, আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে বেশি সফল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরেকটা হলো ফলচেরাতের কিনারা। ওই ফলচেরাতের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না, কারণ এই ফলচেরাতের পুলটা এমন একটা জায়গা দিয়ে তৈরি করা হয়েছে, ও বন্ধু, যেটার নিচে জাহান্নাম। পার হইতে পারলে তোমার ঠিকানা জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভয়ঙ্করতা আপনাদের বুঝে আসছে কিনা? বন্ধুরে আমার, এখন সুদখোরের সংখ্যা বেড়ে গেছে, বেনামাজির সংখ্যা বেড়ে গেছে, জোর করে জায়গা দখলকারীর সংখ্যা বেড়ে গেছে। ও বন্ধু, প্র্যাকটিক্যালি নিজে সরাসরি না হয়, ডাইরেক্ট না হয়, ইনডাইরেক্টলি মানুষের ক্ষতি করার মানুষের সংখ্যা বাড়ছে কিনা বলেন? এদের ঠিকানা হলো জাহান্নাম। ও বন্ধু, জাহান্নাম নিয়ে ছোট্ট করে আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। বন্ধু, জাহান্নামটা অত্যন্ত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যেই ভয়ঙ্করতা নিয়ে বর্ণনা করা যাবে না। যারা বন্ধু জাহান্নামী, যারা বন্ধু অপরাধী, তাদের অবস্থাটা কেমন হবে? ও বন্ধু, জাহান্নামীদের জন্য পিটানোর জন্য যে হাতুড়িটা তৈরি করা আছে, ওই হাতুড়িটা যদি আল্লাহ রাসূল বলেছে পৃথিবীর সকল মানুষ সব কিছু মিলে যদি চেষ্টা করে, একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে নাড়তে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত বিশাল হবে, এত ভয়ঙ্কর হবে, এই হাতুড়ি দিয়ে জাহান্নামীদেরকে বন্ধ প্রহার করা হবে। জোরে 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 বলুন না নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। বন্ধ, শুধু তাই নয়, এই দুনিয়াতে জান্নাতি যারা হবে, বিরক্ত হন? বিরক্তি আছে? আর যারা বলেন বিরক্তি আছে? মরুনিরি কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইলা শিলে কারো কফিও তো চলবে না, আজরাইলা শিলে কারো কফিও তো চলবে না। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মতের নিশানা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। সেকান্দারে কি বাদশাহ ছিলেন, তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন। খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে
গেলেন, কিছুই নিতে পারলেন না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। চলবে নি কফিয়ত? আরো জোরে বলেন না, কোনো অজুহাত চলবে নি। ও বন্ধু, বলতে চেয়েছিলাম রে, ও বন্ধু, তুমি যদি জান্নাতে যেতে পারো, চারটা নদী, চারটা নহর বরাদ্দ থাকবে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। তুমি যতই পান করো তোমার কোনো প্রস্রাব হবে না, তুমি যতই খাও তোমার কোনো পায়খানা হবে না। ঢেকুর আসবে, ঢেকুরের সাথে সব কিছু বন্ধ ফিনিশ হয়ে যাবে। আর তার বিপরীত দিকে তোমার আমার সবার পরিচিত ছিল আব্দুর রহিম। সারাটা জীবন কোনো আলেমকে সম্মান করে নাই, তাদের কথা মূল্যায়ন করে নাই, জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে নাই, সব সময় বলেছে হামসে বড়া কোন হে। আমাদের সমাজে আছে না নাই এরকম? নিজেকে অনেক বড় দামি মনে করে, বড় মনে করে, আছে না নাই? ও বন্ধু, এই সমস্ত মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। তারা যখন কবর, তাদের জাহান্নামে যাবে। ও বন্ধু, তাদের যখন পানির তেষ্টা লাগবে, ও যুবক বন্ধু, কথা বলো না, শেষ করে দিচ্ছি, কিছু সময়ের মধ্যে মোনাজাত দিয়ে দেব। বন্ধুরে আমার, জাহান্নামীদের যখন পানির তৃষ্ণা লাগবে, আমার রাসূল বললেন, ও মত সাবধান হয়ে আসো রে, জাহান্নামীরা পানির তৃষ্ণায় পাগল হয়ে যাবে, উত্তপ্ত গরম পানি বের হবে। এখন কি শীত পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন, আরো জোরে। আজকে যে ভাইয়ের বাসায় ঢুকলাম অজু করার জন্য, গরম পানি ট্যাপ যখন চারলাম, গরম পানি আসছে, একটু হাতে লাগলো, স্পর্শ করা যায় না। ও বন্ধু, আর জাহান্নামের আগুনের উত্তপ্তটা কেমন করে সহ্য করবে বন্ধু জাহান্নামীরা? ও বন্ধু, জাহান্নামের আগুনকে 1000 বছর আমার আল্লাহ তাপ দিয়েছে, রং হলো সাদা। আর 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল বন্ধু কালো লাল। আর 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল কালো। এখন জাহান্নামের আগুনটা কালো বর্ণে রয়েছে বন্ধু। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, অত উত্তপ্ত হবে, ওই গরম পানি তাদেরকে দেওয়া হবে, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। ঢেলতে দেরি রে, তাদের পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি, 2 রানের মধ্যখান দিয়ে পেটে যা কিছু আছে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। লিকুইড বোঝেননি কি? তরল, একেবারে পানিও না, আবার একেবারে অনেক বেশি শক্তও না। যেমন এক্সাম্পল, জুস, জুস খান না, এটা কিন্তু একবারে পাতলাও না, আবার বেশি, ঠিক কিনা বলে? এইরকম লিকুইড হয়ে যাবে, পেটের মধ্যে যা কিছু আছে গলে যাবে, গলতে 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 বের হতে থাকবে। আর জাহান্নামী কাঁদবে, রে কে আছো রে, আমাকে একটু হেল্প করো না। কেউ তোমাকে হেল্প করবে না, কারণ যিনি তোমার হেল্পার হিসাবে দুনিয়াতে এসেছিল, তোমার আমার মাঝে ছিল। তোমার মসজিদের ইমাম হতে পারে, খতিব হতে পারে, তোমার সন্তান হতে পারে, তোমার ভাতিজা হতে পারে, আপন প্রিয়জনের কেউ হতে পারে। বর্তমানে বাংলাদেশের মানুষের একটা চরিত্র হলো, নিজের কাছের মানুষ যতই গুণী হোক মূল্যায়ন করে না। আমাদের দেশের মানুষের এই একটা অভ্যাস, ঠিক কিনা বলেন? কারণ খলিলের ফলাটা ভালো হইলো, জব্বরের ফলাটা নষ্ট হইলো কেমনে? কারণ তুমি তো লাগানোর সময় লাগাইছো তেঁতুলের চারা, তেঁতুলতি আসবে, কথা বলে না কেন? কিন্তু খলিলুর রহমান তিনি লাগানোর সময় যাচাই বাজাই করে ল্যাংরামের চারা লাগাইছে, এটা ল্যাংরামই তো আসবে, কথা বলেন না কেন? বুঝে নিবেন, বাকিটা এক্সপ্লেন করবেন, নিজের বিবেককে নিজে প্রশ্ন করবেন, নিজের বিবেকের কাঠগড়ায় দৈনিক সকাল একবার বিকাল একবার দাঁড়াবেন, শোয়ার পরে প্রতিদিন নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াবেন। দাঁড়াইলে অটোই ফায়সালা চলে আসবে বন্ধু। তার এইভাবে চলতে থাকবে, লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওমা হুমান হাবি গায়বিন, পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর কিনা বলেন? সবচেয়ে বেশি কম কষ্ট হবে আগুনের এক জোড়া জুতা পায়ের মধ্যে পাড়াইয়া দিবে বন্ধু। বড় বিয়ে বাড়িতে গোস্ত রান্না হয় না, উত্রাণের আওয়াজ পাননি? টকবক টকবক করে উত্রায়। কুরবানির ঈদের দিন বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে হয় কি হয় না? বিশেষ করে শীতের দিনে কলসের মধ্যে অথবা বড় ডেকের মধ্যে পানিও তো আমরা ফুটাই, টকবক টকবক করে উত্রাইতে থাকে। ওই মগজটা এমন ভাবে উত্রাইতে থাকবে বন্ধুরে, কার কাছে বলবা সেদিন দুঃখ রে? কারণ জীবনে কাউকেই তো মূল্যায়ন করে নাই, নিজেই নিজেকে বড় মনে করে পথ চলেছ, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আরো কত ভয়ঙ্কর খবর। এই বন্ধু, এটার নাম হলো বুগির। এই বুগির কেন্দ্রীয় মসজিদ মাঠে আপনাদের এই মুহূর্তে যদি
জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর একটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত। আমার রাসূল বলেছেন, এই জাক্কুম নামক ফলের একটা রড যদি, একটা ফোঁটা, মাত্র একটা ফোঁটা রড যদি বন্ধু এই বুগিরের জমিনে পড়ে রে, কিয়ামত পর্যন্ত, এই কিয়ামত পর্যন্ত বুগিরের জমিনে কোনো শস্য জন্ম হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বুঝেন কত বিষাক্ত, কত ভয়ঙ্কর ওই বিষাক্ত খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় বিপজ্জনক আরেকটা খাবার, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। আছে না নাই? আছে নেই? এটা অত্যন্ত ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল বলে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। পচে গেছে, কি হয়ে গেছে? একবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, কিন্তু আরেকটা জাহান্নামীর খাবার। সহ্য করা যায়? আরে ভাই, একদিন কাপড়টা পরলে একটু ঘাম লাগলে দ্বিতীয় দিন তো এই কাপড়টা পরা যায় না, দুর্গন্ধ নেওয়া যায় না। একটা মানুষের মুখে একটু গন্ধ যদি আসে, আরেকজন মানুষ তার মুখ থেকে দূরে থাকে, থাকে কি থাকে না? আর কিন্তু সেই বডিটা পচে লিকুইড হয়ে যাবে, ওইটা আরেকজন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। মানা যায়? সহ্য করা যায়? মানে কষ্টের কোনো শেষ। যেমন কর্ম তেমন। যেমন একটা এক্সাম্পল দেই, আপনাদের বুগিরের মানুষ সুদ খায়নি। আল্লাহ গো, তো ওয়াজ করে লাভ হইল কি? খায় খায়, খাইছে 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 রে। এখন তো সুদ কয় না, এখন কয় ইন্টারেস্ট। আবার ব্যাংকে গেলে কয় মুনাফা, ঠিক কিনা বলেন? তো ঘুরা গাইরে একটাই, টাকায় বাচ্চা দেয় টাকা, এর যেই টাকা বাচ্চা দেয় ওই টাকাই সুদ, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, আপনি মাঠে ধান লাগাইছেন, ধান কাটছেন, 20,000 টাকা খরচ হয়েছে, 50,000 টাকা, এটা হচ্ছে সবচেয়ে বেশি বরকতের জিনিস। কথা কন না কেন? যেমন আপনাদের গ্রাম, লোকাল গ্রাম, সুদ হবে না কিভাবে একটু বলে দেই। মানে সুদ হবে না, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি ইনভেস্ট করতে চান, কোথায় ইনভেস্ট করবেন? যেমন গ্রামে গঞ্জে কিন্তু অনেক ফসল তৈরি হয়, হয় না? এই ইনভেস্ট করার টাইমটা কিন্তু আপনার, এই যেমন ধরেন ধানের সময় আসলো, কিসের সময়? ধানের সময় আসলো। একজন মানুষ কৃষি কাজ করতে খুব পছন্দ করে, তো তার কাছে কিন্তু টাকা নাই, কিন্তু আপনি কৃষি কাজ করতে পছন্দ করেন না, আপনার কাছে টাকা আছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বন্ধনে আমার ওই কৃষককে আপনি 10,000 টাকা দিবেন। কত? মিনিমাম বন্ধ, ফসলটা উঠতে মিনিমাম 3 মাস তো লেগেই যায়, যাই কি যায় না? আপনি 10,000 টাকা দিলেন, ওই 10,000 টাকার বিনিময়ে তিনি আপনার কাছ থেকে আর টাকাটা নিতে পারবে না। আপনি সময়ের সাথে যখন যেমন দাম থাকে ফসল কাটার সময়, ওই 10,000 টাকার হিসাব করে আপনি ধান নিয়ে নিলেন, আপনার ঘরে নিয়ে মজুত করে রেখে দিলেন, আপনি কিছুদিন পরে বিক্রি করে দিলেন, তাহলে এটা সুদ হবে না? আপনি টাকাও নিলেন, ধানও নিলেন, ডবল সুদ। কথা বলেন না? মায়ের উপর মায়ের, শেরের উপর সোয়া শের। কথা কি বুঝে আসছে? একটা বলে দেই চেল্লা বললাম, এক একটা পাপের এক একটা সাজা। আল্লাহ রসুল মেরাজে যখন গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষ বেশি আর মহিলা বেশি, আর জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন গরিব মানুষ আর পুরুষ বেশি রে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে কে বেশি? গরিব আর পুরুষ। আর জাহান্নামে ধনী মানুষ বেশি। তার কারণ দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী না। এই পৃথিবীর ম্যাক্সিমাম ধনী মানুষ হলো গরিবের রক্ত চষে। আমার কথা কয় না? হক কথা কইলে কি রাগ হইবে? এই পৃথিবীর সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ধনী মানুষ গরিবের রক্ত চষে নিয়ে ধনী হয়। ম্যাক্সিমাম মাথার গাম পায়ে ফেলে ধনী হয়, ঠিক কিনা বলে? যেই দিকে যাই না, আল্লাহ রাসূল দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, ওই যে ঘরের মতো বড় বড় পেট ওলা মানুষগুলো এরা কারা রে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার রাসূল বললেন, তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুদ খাইয়ে কি মানুষ লইয়া যাইতে পারে? রাইখা যায় জিফুতের লেগে। কার লেগে? এই জিফুতে একটাও মানুষ হয় না, সব দিয়ে বাঁকা টাকা হয়। আমার কথা কয় না? ভুল কইছিনি? কথা বলেন। আমার কথা বুঝতে পারছেন? তাবারুক করছে।
মাশাআল্লাহ, তাবারুকও আছে। আমি তো ভাবছি তাবারুক মনে হয় নাই, খিচুড়ি না বিরিয়ানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আসলে পুরোনো দিনের ঐতিহ্য। এখনকার ফলাফাইন তো ইসলামের প্রেমে বুঝে না, নিজেরটা ছাড়া অন্যেরটা বুঝে না, ঠিক কিনা বলেন? তো ফলাফাইনে কি বুঝবো, ওয়াজ কি বুঝবো, খিচুড়ি, ঠিক কিনা বলেন? আরো জোরে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আজকে ভূমিকম্পটা কেন হলো? আমাদের চরিত্রের কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? আমরা এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে, আসমানি গজব থেকে বাঁচতে হলে, ভবিষ্যতে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে হলে আমাদেরকে কি করতে হবে? চরিত্রের পরিবর্তন আনতে হবে। আমরা ক্যারেক্টার লেস থেকে গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন হিসাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই চরিত্রকে বদলাতে হলে সর্বপ্রথম আপনার জীবনে একটা জিনিস প্রয়োজন, সেটা হলো প্রেম। কার সাথে? রসুলের সাথে। রসুলের সাথে যখন প্রেম আপনি করবেন, তখন রসুল ওয়ালাকে আপনি খুঁজতে শিখবেন। যখন রসুল ওয়ালার কাছে আপনি চলে যাবেন, অটোমেটিক্যালি আপনার চারিত্রিক পরিবর্তন চলে আসবে। আর যখন চলে আসবে, আসার পরে আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ লাগবে যে কাজটা করতে, সেটা হলো নামাজ। সেটা হলো কি? আপনি যখন কন্টিনিউ নামাজ পড়বেন, সূরা আনকাবুতে এসেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। আর হাদিস শরীফ থেকে যদি বলি, এই যে শীতের দিনে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি? সব গাছের পাতা, সব গাছের পাতা ঝরে? হ্যাঁ, আও না, আপনি কি মনে করছেন ওনার কি বোকা? ওনারা কিন্তু না বলে দিছে সব গাছের পাতা ঝরে না, মুষ্টিময় কিছু ছাড়া সব গাছের পাতাই ঝরে যায়। তাল গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, এরকম কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই ঝরে যায়। বন্ধুরে আবার রসুল শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে আমার প্রাণের রসুল দুইটা ডাল ধরলেন। ধরার পরে আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হাজির গো নবী, আমি হাজির। এবার আমার রসুল বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ও আবু জর, আমার উম্মত গুলো, আল্লাহর বান্দাগুলো আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইয়া সবচেয়ে মহাব্বত করে আল্লাহ বানাইছে মানুষের কপাল, কারণ এই কপাল আল্লাহর কুদরতি কদমে ঠেকাবে। বন্ধ, ঠিক কিনা বলেন? আমার রাসূল বললেন, যেই বান্দাগুলো আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের মতো তার জীবনের গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বেন তো? আর জোরে বলেন। নামাজ পড়তে হবে, সকল অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আর জানেন, যেই মানুষটা অন্যায় করতে পছন্দ করে, অপরাধ করতে পছন্দ করে, তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই তার সাথে প্রেমের ডুরি রাখা যাবে না। রাসূল বলেছেন, তুমি অপরাধী জানার পরেও যদি তুমি কোনো মানুষকে সাপোর্ট দিয়ে থাকো, তাহলে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলে। নাউজুবিল্লাহ বলেন। আর কখনো কারো জায়গা জোর করে দখল করবেন না। কেউ যদি কারো কাছ থেকে 1 বিঘা জায়গা জোর করে দখল করে, রাসূল বললেন, তাকে কাল হাসরের ময়দানে 7টা পৃথিবী তার গলায় মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে। এই বোঝা বইতেই থাকতে হবে, বইতেই থাকতে হবে, কিন্তু বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। তো এই জন্য বললাম, আবার যদি কখনো কোথায় দেখা হয়, তাহলে কোন পাবের কোন সাজাবাদ নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আর যদি দেখা না হয়, অনলাইন থেকে আপনারা আলোচনা শুনবেন। আমি বিশ্বাস করি আপনাদের জীবনের পরিবর্তন আসবে। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। মিলাদ কিয়াম করবো না? করবো তো? হবে তো? ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন, ভালো লেগে থাকে সেটার উপর আমল করার চেষ্টা করবেন। এদিকে তাকান। এই নবীজিকে দাঁড়াইয়ে সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে আপনারা? কে কে পক্ষে? হাত তোলেন তো সবাই। মাশাআল্লাহ, হাত নামান। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, মদিনায় গেছেন না? এখানে আসেননি কেউ? দাদা ভাই গেছিলেন? আপনিও গেছেন? মাশাআল্লাহ, আপনারা সবাই গেছেন, আলহামদুলিল্লাহ। আমিও তো গুনাহগারও গিয়ে আসছি। 2021 সালে নি, 2022-এ গিয়েছিলাম। নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে অনেকেই মনে কষ্ট পায়। আমার কাছে আফসোস লাগে। কেন জানেন? এখনো আপনি নবীজির রওজায় গেলে, আরে দাঁড়াইতেই তো পারবেন না, বসা তো থাক দূরে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ যদি কখনো নেয়, দেখবেন নবীজির রওজার পাশে গেলে আপনি বসবেন। আরে ভাই দাঁড়াইয়া, বলে আমি দাঁড়াইয়া একটু নবীজির কদমে 2টা চোখের পানি পালাইয়া যাব, সাক্ষী হব, সেটারই সুযোগ নাই। এটা কি রাসূলের সম্মান না? আর জোরে বলেন। মদিনায় গেছেন তো, দেখছেন তো দাদা ভাই, একটা ওয়াশরুম, একটা টয়লেট জমিনে নাই। সবগুলো 5 তলা, 4 তলা, 6 তলা, 7 তলার নিচে, আন্ডারগ্রাউন্ডে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে।
কি মনে করছেন? শুধু আমার নবীর কারণে, আমার নবী যেখানে শুইছে হারামের ভিতরে ঢুকে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করে আমি সালাতু সালাম জানাবো, আপনি বলে দিবেন বেদাত। হইলুনি কামটা? কথা কন না কেন? দুনিয়াতে কত অপরাধী মানুষ নেতা হইয়া আসে না আমাদের কাছে? আমার কথা কয় না, হেসা কথা না। দুনিয়াতে কত অপরাধী মানুষ আমাদের কাছে বড় নেতা হইয়া আসে না? তো আমরা যদি সবাই ফুলের মালা লয়ে দাঁড়ায় থাকি, তখন তো আমাদের আলেমরা বেদাত ফতুয়া দেয় না? আমার কথা কন না, আরো জোরে। তখন তো কিছু বলে না, কিন্তু রসুলের ক্ষেত্রে বেদাত। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত আজিরহু অত আকিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান। এই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়ে তো নবীজির শান গাইছে, বৈশা তো গায় নাই। বুঝেন না? ওয়াজ বুঝেননি আপনারা? তো নবীজি, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, হাসান ইবনে সাবিতের সামনে তো আমার নবী ছিল, আপনার আমার কাছে কি নবী নাই? কথা কন না। নবী কি মরে গেছে? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার নবী মদিনা ওয়ালা সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নূরুন আলা নূর নবীজি, তিনি ওনার আপন আপন রওজায় জিন্দা। সুবহানাল্লাহ। এবং তিনি নামাজরত অবস্থায়। সূরা বাকারাতে এসেছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় এবং খায়। সুবহানাল্লাহ। তো সেই নবীকে একটু দাঁড়াইয়া সালাম দেওয়া যায় না? আপনার যদি ভালো না লাগে আপনি দিয়েন না, আমি আপনাকে কিচ্ছু বলবো না, কিন্তু আমি দিলে আপনি আমাকে বকা দিতে পারবেন না। কারণ নবীটা যেমন আমার তেমন আপনার। মনে রাখবেন, নবীর কাছে, আবু জাহেলের কাছে নবী কি ছিল? চাচা না কালো। নবী মুহাম্মদ দেখতে সুন্দর নাই, নাউজুবিল্লাহ খান না। এটা আবু জাহেলের মন্তব্য। কার? আর আমির হামজার মন্তব্য হলো এত প্রেম এত নূর, যেই নূরের ঝলকের কাছে চাঁদের কিরণ পর্যন্ত হার মেনে যায়। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, জালহাম ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, পূর্ণিমার চাঁদে আমি আমার প্রাণের রাসূলকে দেখলাম। ও বন্ধু, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। ও বন্ধু, আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একটা বার আমার প্রাণের রাসূলের দিকে তাকালাম। একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে নজর দিয়ে তাকালাম, আর একটা বার আমার প্রাণের রাসূলের নূরানী চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি চাইয়া দেখলাম ওই পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার রাসূল। মারহাবা বলবেন না? তাহলে এটা আপনার কারো, এটা আপনার ব্যক্তিগত পার্সোনাল চিন্তা, ঠিক না বলেন? আপনি যদি নবীজিকে দাঁড়িয়ে সালাম না দেন, নবীজিকে অনারেবল প্রফিট হিসাবে যদি আপনি সিলেক্ট করতে না পারেন, তাহলে সেটা আপনার পার্সোনাল ম্যাটার, ঠিক কিনা বলেন? কিন্তু আমি যদি বলি ডাজেন্ট ম্যাটার, আমারটা আমি করবই তো, কারণ আমার রাসূলকে আমি কিভাবে ভালোবাসবো সেটা আমি জানি, ঠিক কিনা বলেন? ভালোবাসা কি সবারটা একরকম হয়? এক একজনের ভালোবাসার ধরন কিন্তু এক এক রকম। দেখবেন বাচ্চাদেরকে কেউ আদর করে গালে চুমু দিয়ে, ঠিক কিনা বলেন? আর আরেক জোরে দেখবেন বাচ্চাকে আদর করে দাঁত টাত ভাঙ্গে ফেলতেছে, গাল টাল টাইনা তুষ করে ফেলতেছে, এটা তার আদরের ধরন। কথা কন না কেন? বলে হুজুর আপনি কি এটার সাথে নবীজিকে মিলাইলেন? না, আপনাদেরকে জাস্ট একটু বুঝাইলাম আর কি, যে আমি আমার রাসূলকে সব দিকে ভালোবাসি। যে হুজুর নবীজিকে দাঁড়িয়ে, সাহাবায়ে কেরাম নবীজিকে যদি দাঁড়িয়ে সম্মান করতে পারে, সালাম দিতে পারে, এখনো হাজার হাজার হাজিরা গিয়ে নবীর রোজায় দাঁড়িয়ে সালাম দেয়, তা আমি বাংলাদেশে থেকে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে সমস্যা কোথায়? আমার নবী সব জানি, সব দেখে, সব নবীর রোজায় পৌঁছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, ইকজোর কানা আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। ও জীবনী রে বুঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 গো, আমার মা খালারা সব জায়গায় গেলে এই গজল ওদের খুব বেশি, ওনাদের পছন্দের আসেনি কোনো গজল? কোন গজলটা গাইব? জি, 2 জনের পরে 1000 টাকা দিছে, আর ইয়া করছে নাতি একটা 6 বছর মারা গেছে, ইয়া আত্মহত্যা করে, বুঝলেন? এর মা আপনার ভক্ত। মারহাবা বলেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা।
ঢাকা নারায়ণগঞ্জে গেছি ওয়াজ করতে। আমরা কইছি একটু দোয়া করতে। আচ্ছা করব জি, এখনই দোয়া করব। জি, ঢাকা নারায়ণগঞ্জে গেছি ওয়াজ করতে, বুঝছেন? মাহফিল কমিটি হাদিয়া যা দিছে, গজলের হাদিয়াও তা পাইছি। মারহাবা কর না। চুয়াডাঙ্গাতে গেছে, এক মহিলায় হাদিয়ে দিছে 40,000 টাকা। কারণ গজলে মুমিনের হৃদয়ে প্রেম যোগায়, আশেকের হৃদয়ের খোরাক, ঠিক কিনা বলেন? আমি আমার মাকে সবচেয়ে বেশি মহব্বত করি, আর হাদিয়াটা আমার মায়ের কাছ থেকেই আসছে, তাইলে গজল একটা প্রেমের গজল গাইবো? সবাই বলেন। আপনারা কিন্তু সর্দি, বিশেষ করে যুবক ভাইরা সর্দিতে হবে, বেশি গাইবো না। ওনারা যেটা আবদার করছে আমি 2টা গজল গাইবো ছোট ছোট করে, একটু গাইবেন আমার সাথে? আর যেটা বলেন গাইবেন, জিকির করব, গাইবেন সবাই? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়াসলে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়াসলে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়াসরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়াসরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার, গোড়াসরে কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার, গোড়াসরে কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, বলেন নোমা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, হে যাব ঠাও দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হে যাব ঠাও দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা বলেন না? আরে জোরে বলেন না মারহাবা। বন্ধু, মা বোনেরা যেহেতু শুনতে চেয়েছে, বন্ধু মায়ের শানে একটা গজল গাইবো কি গাইবো না? আরে জোরে বলেন। এই মিয়া ভাইরা সবাই ঢুকে যান, আসেন আসেন সবাই। এই যারা ওইদিকে আছেন চলে আসেন, আমরা এখনই প্রোগ্রাম শেষ, এখানে বসতে হবে, তাবারুক খাইতে হলে। সবাইকে বলছি সবাই চলে আসেন, আরো জোরে সবাইকে বলছি। আপনারা মা বাবাকে ভালোবাসেননি? বাসেন। মায়ের সাথে একটা গজল গাইবো সবাই, পারলে আমার সাথে একটু গাইবেন। হ্যাঁ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়,
কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায় শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। মারহাবা বলেন। ভাল লাগে না গজল গাইতে পারেন না? পারেন তো সুর দেন না কেন? আরেকটা গজল গাই মায়ের শানে। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়ের মতন রে নাহি দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়ের মতন রে নাহি দরদি। বিজা জাগায় মায়ে শোয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো। সে কত কষ্ট করলেন মাই, আমার লালনার পালন রে নাহি দরদি, নাহি দরদি। আমার মাই মইরা গেলে আমি কাকে ডাকবো মা মা বলে, মা মা গো। ও সে কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি। যে সারজনী কান্দে লয়া, আমি কোথায় যাব মাকে নিয়া। ও খোলে দাও মায়ের মুখের কাফন, দেখি জনমের মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে কি জানি কি আজাব হবে গো। ওশিক মাফ করে দাও আল্লাহ মাবুদ, আমার জনম দুঃখিনী মাকে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। মারহাবা বলেন। ভাল লাগছে না? বাস্তব কথাগুলো উঠে আসছে না? প্রত্যেকে বাবাকে ভালোবাসবেন, যাদের চলে গেছে তাদেরকেও ভালোবাসবেন, যারা দুনিয়াতে আছে তাদেরকেও ভালোবাসবেন।